বন্ধুরা আজকে আপনাদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্পর্কে বিরাট আপডেট নিয়ে এসেছি। দেখবে বন্ধুরা সবারই মুখে এখন একটাই প্রশ্ন যে 2025 সালে যারা নতুন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ভালো নাম্বার পেয়ে পাস করেছে তারা কখন এই অ্যাপ্লিকেশনটা করতে পারবে, মানে কবে থেকে এটা চালু হবে, এটা হচ্ছে মেন প্রশ্ন। বন্ধুরা সবাই এই প্রশ্নটাই বারবার করছে সবার কাছে যে কবে থেকে এই স্কলারশিপটা চালু হবে, কবে তারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো বন্ধুরা আমি ওইটা ছাড়া আরও 4-5টা ইম্পর্টেন্ট যে সমস্ত দরকারি জিনিস যেটা তোমার স্কলারশিপে দরকার লাগবে সেই সমস্ত ব্যাপারগুলো জানাবো। যেমন এবছরের স্কলারশিপে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে, ইনকাম সার্টিফিকেটটা অনলাইনে আবেদন করব নাকি অফলাইনে আবেদন করব। তো বন্ধুরা অনেকেই হয়তো জানো যে এই স্কলারশিপটা পেতে হলে মিনিমাম 60% নাম্বার লাগে, মাধ্যমিকে হোক আর উচ্চ মাধ্যমিক হোক, যাতেই হোক মিনিমাম 60% নাম্বার হলেই এই স্কলারশিপটা আবেদন করা যাবে। মানে 60% থেকে 100%-এর মধ্যে যে সমস্ত ছাত্রছাত্রী এবছর নাম্বার পেয়েছে তারা এই স্কলারশিপটা আবেদন করতে পারবে। কারো যদি 59% নাম্বার থাকে সে কিন্তু এই স্কলারশিপটা আবেদন করতে পারবে না, 1 নাম্বার কম হলেও স্কলারশিপটা আবেদন করতে পারবে না। তো বন্ধুরা এই স্কলারশিপটা আবেদন করতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে, সবার প্রথমে হচ্ছে এটাই হচ্ছে ব্যাপার, সব থেকে প্রথমে যে ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে মাধ্যমিকের মার্কশিট লাগবে, অরিজিনাল মার্কশিট। যখন অনলাইনে আবেদন করবে তখন সেটা 2 সাইড আপলোড করতে হবে। যে যদি কেউ আপলোড করতে ভুলেও যায় তো যে দোকানদার বা যদি বাড়িতে অ্যাপ্লাই করো বসে বসে তাহলে 2 সাইড মনে করে আপলোড করবে, বোথ সাইড, তাহলে স্কলারশিপটা আটকাবে না। নাহলে দেখবে বোথ সাইড না আপলোড করলে আবার দেখবে সেটাকে রেকটিফাই করতে হবে, অনেক প্রবলেম হবে। তো এইটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা বলে দিলাম। আর হচ্ছে উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে, ঠিক আছে বন্ধুরা। এবার ভালো করে ব্যাপারটা বোঝো, মাধ্যমিকের মার্কশিট লাগবে আর লাস্ট মার্কশিট লাগবে বলা হচ্ছে, অ্যাডমিশন রসিদ লাগবে বলা হচ্ছে, ইনকাম সার্টিফিকেট লাগবে আর ব্যাংকের বই লাগবে, একটা পাসপোর্ট ফটো লাগবে, সাদা কাগজে সই লাগবে। তো যে সমস্ত জিনিসগুলো লাগে আমি সেগুলো বললাম, ঠিক আছে বন্ধুরা। তো এর মধ্যে দেখো এইখানে প্রথমে বলা হচ্ছে মাধ্যমিকের মার্কশিট লাগবে আর লাস্ট মার্কশিট লাগবে। যদি কেউ উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে ভর্তি হয় তো কলেজে ভর্তি হলে তার কি ডকুমেন্ট লাগবে, তার হচ্ছে মাধ্যমিকের মার্কশিট লাগবে, লাস্ট মার্কশিট বলতে উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে। কিন্তু যদি কেউ মাধ্যমিক পাস করে 11-এ ভর্তি হয় এই স্কলারশিপটা অ্যাপ্লাই করে তার লাগবে মাধ্যমিকের মার্কশিট আর লাস্ট মার্কশিট বলতে একটা অপশান দেওয়া রয়েছে, তাদের লাস্ট মার্কশিট বলতে মাধ্যমিকটাই হচ্ছে তাদের লাস্ট মার্কশিট, ঠিক আছে বন্ধুরা। এই জন্যই এই ব্যাপারটা অনেকে বুঝতে পারেন যে লাস্ট মার্কশিট লাগবে, আবার বলছে মাধ্যমিকের মার্কশিট লাগবে। তো 11-এ যারা আছে তাদের ক্ষেত্রে হচ্ছে লাস্ট মার্কশিট মাধ্যমিক আর মাধ্যমিকের মার্কশিট হচ্ছে মাধ্যমিকে। কিন্তু যদি কেউ কলেজে ভর্তি হয় তাহলে তার লাস্ট মার্কশিট হচ্ছে উচ্চ মাধ্যমিকের মার্কশিট আর মাধ্যমিকের মার্কশিট, এই দুটো মার্কশিটের বোথ সাইড আপলোড করতে হবে, বোথ সাইড লাগবে যখন অনলাইন অ্যাপ্লিকেশন করতে যাবে। এই স্কলারশিপটা 12,000 থেকে 60,000 পর্যন্ত পাওয়া যায় বন্ধুরা। 12,000 এক বছর। যদি কেউ কলেজে ভর্তি হয়, অনার্সে ধরো ভর্তি হলো, তাহলে সে অনার্সে এখন 4 বছর হয়ে গেছে, অনেকেই জানে। তো সেই 4 বছর টাকাটাও 12,000 করে 4 বার পাবে, ঠিক আছে বন্ধুরা। আর কেউ যদি মাধ্যমিক পাস করে 11-এ ভর্তি হয় তাহলে 11-এ সে ভর্তি হলো তখন 12,000 পেলো, আবার যখন সে 12-এ উঠবে তখন 11-এ মার্কশিট দিয়ে আবার রিনিউয়াল করতে হবে, তখন সে আবার 12,000 টাকা পাবে, ঠিক আছে বন্ধুরা। এরপরে যে মেন টপিক আছে সেটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট। এই ইনকাম সার্টিফিকেট দুভাবে বার করা যায়, একটা হচ্ছে সাইটেই দেখবেন ডাউনলোড অপশানে যে ইনকাম সার্টিফিকেটের প্রোফর্মা রয়েছে সেটা ডাউনলোড করে নেবে, প্রিন্ট আউট করে নেবে, দিয়ে রুরাল এরিয়া যাদের বাড়ি তাদের বিডিও অফিসে সই হবে, আর যাদের পৌরসভা এরিয়ায় বাড়ি, মিউনিসিপ্যালিটিতে বাড়ি, তাদের সেটা ইও সাহেবের সই হবে, মানে এক্সিকিউটিভ অফিসারের সাহেবের ওটা সই হবে, ঠিক আছে বন্ধুরা। তো যেটা বলছিলাম বন্ধুরা যে এই স্কলারশিপটা কবে চালু হবে, তো এই স্কলারশিপটা চালু হবে বন্ধুরা, দেখবেন আর বছরে চালু হয়েছিল 20 নভেম্বর 2024 সালে। তো 20 নভেম্বর মাসে চালু হয়েছিল। তো বন্ধুরা তার আগের বছরে 23 সালে সেটা কিন্তু সেপ্টেম্বর অক্টোবর করেই চালু হয়েছিল। ঠিক সেরকমভাবে এবছর আর নভেম্বর আশা করি হবে না, আমার যতটা আইডিয়া সেটা সেপ্টেম্বর অক্টোবর বা সেপ্টেম্বর আগে আগস্টেও চালু হয়ে যেতে পারে, ঠিক আছে বন্ধুরা। আর বছর কোনো একটা প্রবলেম ছিল সেজন্য ওই সাইটটাকে তৈরি করতে দেরি হয়েছিল, কিন্তু এবছর আশা করি এটা আগস্ট সেপ্টেম্বর অক্টোবর যে কোনো সময় এটা চালু হয়ে যেতে পারে। অ্যাকচুয়াল টাইম কিন্তু কেউ জানে না যে এটা কখন চালু হবে, কবে চালু হবে, ঠিক আছে বন্ধুরা। আর একটা মেন ব্যাপার দেখবেন, যারা অনেকে অ্যাপ্লাই করে বসে আছে যাদের টাকা হয়তো পায়নি, তাদের একটা বিরাট বড় ভুল করছে। যেই ভুলটা করছে সেটা হচ্ছে তারা স্ট্যাটাসটাও চেক করে দেখছে না, ওরা ভাবছে টাকা আসবে, আজ আসবে কাল আসবে। তারা এই আজ আসবে কাল আসবে অপেক্ষা না করে ডাইরেক্ট ওয়েবসাইটে চলে যাও, মোবাইল তো হাতে আছে, ডাইরেক্ট যে
SVMCM লিখলে সব থেকে উপরে সাইড চলে আসছে, লগ ইন অপশানে ক্লিক করবে, আইডি পাসওয়ার্ড আছে, যদি আইডি পাসওয়ার্ড না থাকে ওখানে ফরগট অপশান আছে, ফরগট অপশান থেকে আইডি পাসওয়ার্ড ইজিলি পেয়ে যাবে। তো আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে ওখানে অবশ্যই তোমাদেরকে স্ট্যাটাসটা দেখতে হবে যে তোমার টাকাটা কেন ঢোকেনি, ওখানে স্ট্যাটাসটা পরিষ্কার দেখাবে। যদি তুমি বুঝতে না পারো কোনো স্যারকে বা কাউকে দেখাতে হবে যে স্ট্যাটাসটা কী দেখাচ্ছে, যে ওটা স্কুল থেকে ফরওয়ার্ড হয়নি, নাকি ডিস্ট্রিক্ট লেভেলে পেন্ডিং আছে, নাকি উপর লেভেলে ডিসবার্স হতে বাকি আছে। যদি কোনো প্রবলেম থাকে তো সেটা এখনও ঠিক করা যাবে, সেটা ইমিডিয়েট ওটাকে স্ট্যাটাসটা চেক করে কোনো বন্ধুবান্ধব বা কোনো স্যারকে দেখাতে হবে যে কোনো প্রবলেম আসছে নাকি। আর যদি কোনো প্রবলেম না আসে তো ওয়েট করো, টাকা পেয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, ফেব্রুয়ারি মাস পর্যন্ত টাকা ছাড়া হয়েছে, তারপরে এখনও টাকা ছাড়া হয়নি, সেই জন্য অনেকে টাকা পায়নি। এছাড়া আদার্স কিছু প্রশ্ন থাকলে তো আমি এখানে টোল ফ্রি নাম্বার দিয়ে রাখছি, এখানে তোমরা যোগাযোগ করতে পারো। তো বন্ধুরা, যারা রিনিউয়াল করবে তাদের ক্ষেত্রেও বলে দিই, যারা এবছর রিনিউয়াল করতে চাইছে, যারা আর বছর মাধ্যমিক পেয়ে টাকা পেয়ে গেছে, এবছর ভাবছে রিনিউয়াল করব, তাদেরও সেম কেস, তাদের অ্যাপ্লিকেশান এখন করা চলবে না, রিনিউয়ালটা করতে হবে। এবছরে যাদের নতুন অ্যাপ্লিকেশান চালু হবে তখন রিনিউয়ালটা চালু হবে। ঠিক আছে বন্ধুরা, মনে রাখবে যে আর বছর টাকা পেয়ে গেছে আবার রিনিউয়াল করে দিই, তো রিনিউয়াল অপশানটা এখন চালুই হয়নি, তো করবে কী করে? রিনিউয়াল অপশানটা কখন চালু হবে? এই বছর যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করে যারা অ্যাপ্লাইটা করতে যাবে, নতুন অ্যাপ্লিকেশান যখন চালু হবে ওখানে দেখবে 25 সাল দেখাবে, ঠিক তখনই রিনিউয়ালটা চালু হবে। ঠিক আছে বন্ধুরা, যারা আগে করে নিয়েছো তাদের টাকা পাবে, আর যারা রিনিউয়াল করবে এই বছর 11 ক্লাস পাস করেছো বা এই বছর ফার্স্ট ইয়ার পাস করে অপেক্ষা করছো, তারা কিন্তু ওয়েট করো, এখন চালু হবে আগস্ট সেপ্টেম্বরে, নতুন করে আবার চালু হবে, তখন ওটা রিনিউয়াল হবে। ঠিক আছে বন্ধুরা, তো এরকমই ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবে, কুইক উত্তর পাবে। তো আজকের জন্য এই পর্যন্তই।